আজকে ব্লগে আমরা খেতে চলেছি আমের মাখা। ওয়েদারটা এত সুন্দর দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভালো আম। তো এটা আমি একটু নিয়ে অ্যাক্টিং করলাম যে আমি রিঅ্যাকশনটা বলছি কিরকম, আর আমি খেয়ে গেছি, এত টেস্ট পেয়েছি। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে ব্লগে আমরা খেতে চলেছি আমের মাখা। তো চলো, তার আগে আমাদেরকে আম পাড়াতে হবে আর আমের গাছে উঠবে গাইস ভাজতে। দাঁড়াম দাঁড়াম, তো চলো গাছে উঠবে দেখবো। তো গাইস এখানে একটা পাগলকে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে দেখো পাগল, একবার গানটা শুনো তো গাইস। রিয়েলি গরম গরম गरम गरम गाइस, এটা বাকি না। गरम 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 गरम, এটা হচ্ছে রিয়েল গান। দেখো गरम गरम না, আমি বলছি নি। কালকে গাইস এইচএসসি রেজাল্ট আসবে, আজকে যা ফুর্তি করে নাও। কালকে খাবে বাস, মানে আমরা খাবো মিষ্টি। চলো গাইস, আমরা এখন যাবো আম মাখা খেতে। তো চলো, তার আগে গাছে উঠবে ভাজতে। গাছে উঠবে গরম গরম। ফ্রিতে গাইস মুভি দেখো। পরে গাইস আমরা বাড়ি থেকে বেরোলাম আর রাস্তার মধ্যে দেখতে পেলাম এই যে ভাস্তাকে। আর ভাস্তা দেখো কতগুলো ফুল নিয়ে যাচ্ছিল। আর এইদিকে দেখো গাছ, আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে বেশি রোদও না, বেশ একটু ভালো লাগে। তো গাইস আমরা আম পাড়াতে আসলাম আর এই যে দেখো আমের গাছটা কত উপরে আম আছে। এখন আমরা পাড়াতে পারবো না, তো এখন কুড়াচ্ছি দেখো ভাস্তি। মাটিতে থাকাগুলো নিয়ে যাবো এখন, ওদের গাছের গুলা নিবে না, তার জন্য এখন এই যে দেখো নিচে আছে, ওগুলো নিয়ে যাবে ভাস্তি। এখন ভাস্তিদের বাড়িতে গিয়ে দেখি, যদি পাড়াতে পারি তাহলে খাবো, নাহলে 4টা আম খেতে হবে। সরি 4টা, চলো এখানে 4টা। কোথায় পুষলা দিচ্ছি, পুষলাম চলে যাবে। তারপরে গাইস আমরা আম নিয়ে আসলাম আর এই দিকে দেখতে পাচ্ছ কাকিমা আর দিদি দুজনে এখানে আসে। তো আমি ভাবলাম যে ওদের একটু রিঅ্যাকশনটা নেওয়ানো যাক, কারণ আমরা যেগুলো আম নিয়ে আসি এগুলো দেখেই বলবে এগুলো আম নাকি। তো যেটা বললাম তোমাদেরকে সেটাই বলছি, এগুলো আম, এগুলো খাওয়া যাবে। তো সেটা বলে দেখো এরকম মুখটা ঘুরতে হারিয়ে দিচ্ছিল। আর আমি এখানকার তোমাদেরকে একটা আম দেখাচ্ছি। তো সত্যি বলতে এগুলা আমটা দেখো কত সুন্দর। এই আমটা খেলে কি হবে তোমরা ভাবছো, এটা ফেলে দেবো আমি। আর এই যে দেখো ভাসতে আরো আম নিয়ে আসতেছিল, যেগুলো নিচে পড়েছিল ওটা। তো এইগুলো দিয়েই আজকে খেতে হবে। আমি মাখা খাবো গাইস। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভালো আম। তো এটা আমি একটু নিয়ে অ্যাক্টিং করলাম যে আমি এই আমটা কাঁচায় খাবো। তো এটা এখন আমরা কাটবো আর এটা এখন সবগুলো মিলিয়ে সানা করে খাবো। আর এই যে দেখো আমাদের কাটানো কাজ শুরু হয়ে গেছে। তো এগুলো সবগুলো পরিষ্কার করা হয়ে যাচ্ছে আমাদের। তো এইখানে গাইস আমাদের কথাগুলো শোনো তোমরা, শুনে না হাসতে হাসতে থাকতে পারবে না। আজকের গাইস আমের মাখার চেয়ে না আমাদের কথাগুলো বেশি হয়ে গেছিল। গাইস আমাদের পোষাচ্ছে না, দেখো আম করাবে যাই, পোকা কয় হয়ে চলে যাচ্ছে। আর গাইস এইখানে বুনোটাকে দেখতে পাচ্ছ। তো এগুলো লুকিয়ে নিয়ে আসলো বরবাদের বাড়ি থেকে লঙ্কাগুলা। তো এগুলো দেখলেন আমাদের যে এত বোকা দিবে। আর গাইস আমাদের ফেসলামগুলো দেখো একবার। চালা করে গিয়ে আমি অ্যাক্টিং দিন। হ্যাঁ আমি ট্রাই করছি ফার্স্ট। আর এইদিকে দেখো কমপ্লিট চুরি করে নিয়ে আসি আমরা, চুরি ফটো তুলে দিলাম এই পিকনিকটা। ভালো পড়ে গেল তার মোর জীবনে না হয়, জীবনে না হয় মোর এনম দেখে লোক বানায়। যদি যদি কিবা করো দেখি আমি কিন্তু
সদস্য মোর লোক না বলে এনে ব্লক করে এনে খাও এই দিন ছানা করে না বলছি আর তো খাই দিও ওরা তেমন লাগে মা ওয়া সামনে কাছে ফানা না ইয়া মান্দি মই জন হাত ধরতে নাই মান্দি মুচি না হইতে কি গাইস অনেকক্ষণ পরে আমাদের মাখা কমপ্লিট, মানে আমের মাখা। তো এখন এগুলো আমরা সবাই বাড়িতে নিয়ে খাবো। তো এই যে দেখো প্লাস্টিক নিয়ে আমরা কারাগারি করছিলাম, কারণ এই প্লাস্টিকটাতে আমি নিব, কারণ প্লাস্টিকটা অনেক ভালো। আর এই যে দেখো আমি নিয়ে নিছি গাইস, এখন খেয়ে আমি তোমাদেরকে রিয়াকশনটা বলছি কিরকম হয়েছে। আর আমি খেয়ে গেছি, এত টেস্ট পেয়েছি যে আর কি আর বলবো। দেখো পুরো জিভটা বের করে দিয়েছি, মানে সত্যি আমি ফার্স্ট টাইম খাচ্ছি মানে আমের মাখা এবারে। তো পরের বার খাবো, সেটাও ব্লগ পাবা তোমরা। তো খুবই টেস্ট হয়েছে। আর এই যে দেখো ভাস্তির খাওয়াটা গাইস, মানে আইকোশের মতো খাচ্ছি, একবার দেখো। আমের মাখা শেষ হয়ে যাওয়ার পরে গাইস এত ঝাল হয়েছে যে আমি পুরো চোখটা কান্নার মতো হয়ে গেছিল, কারণ আমি ঝাল বেশি খেতে পারি না। তো দেখো দেখে বুঝে যাচ্ছে যে আমার চোখটা কিরকম হয়ে গেছে। আর এইদিকে দেখো বৌদিও বলছিল যে না সত্যি ঝাল হয়ে গেছে, যেগুলো ক্যাপড়া মুচ্ছি দিয়েছিলাম আমরা যেহেতু। গাইস আমের মাখা খাওয়া কমপ্লিট। তো দেখা হচ্ছে এর পরে কি করি। তো গাইস আম মাখা খেয়ে আসলাম বাড়ি। আর বাড়ি এসে আমি ভাগিনাকে এখন ডিস্টার্ব করবো। এই যে দেখো গান শুনতেছে ভাগিনা বক্সের মধ্যে, আর এখানে কাজ করতেছে ওর মা। বাবা চলো বাইরে গান শুনবো, বাইরে গিয়ে চলো। এই যে ভাগিনা, আমার ভাগিনাকে অনেকদিন পরেই ব্লগে আসতেছে, দেখো একবার। বাবা তুমি ব্লগ বানাবো না? বলো হাই, বলো তো হাই, বলো হাই, বলো সবাই কেমন আছো? আমি অনেকদিন পরে ব্লগে আসলাম। অনেকদিন পরে বলে কে আসলাম। সবাইকে টাটা আপা দাও একবার। টাটা আপা দাও। তো এখন কি করবা তুমি? এখন গান। কি গান শুনবা? গান গাও তো দেখি। তোমার গানটা গাও বাবা, ওই গানটা কি যেন বলে, কান্না করতেছে গাইস। আরে ওই গানটা গাও না, যেটা তুমি আলু কা চালু বেটা, কি গাবি না? তো গাইস ভাগিনা রাগ হয়ে চলে গেল ভেতরে। তো আলু কা চালু বেটা এই গানটা খুবই গায়। তো বক্স দিয়ে দিছে এবার। যাই হোক ভাগিনাকে ডিস্টার্ব করবো না, এখন দু একটা কাজ করে যাবো ভাস্তির বাড়িতে। তো ওখানে যাওয়ার কথা। তো যাবি কি যাবি না সেটা পরে দেখতে পারবা। চলো গাইস ভাগিনাকে নিয়ে ভাস্তির বাড়িতে আসলাম। আর এখানে ভাস্তি কথা বলছিল ওর বয়ফ্রেন্ডের সঙ্গে, মানে কালকে যেহেতু এইচএসসি রেজাল্ট, তো এই বিষয়ে কথা বলছিল যে কালকে কি নিয়ে দেবা। তো এখন কালকে বুঝতে পারবো রেজাল্টের কি হয়। তো ভাস্তি জিতে না ওর বয়ফ্রেন্ড জিতে। ওর বয়ফ্রেন্ড তো বললো যে যদি ফেল করো তাহলে আমি তোমাকে লাত মারবো, আর যদি তুমি পাস করো তাহলে মানে যা চাইবা তাই। তো এখন দেখবো কালকে। তার আগে ঝগড়াগুলো শোনো তোমরা। কোথায় লাত মারবে সেটা তো বুঝে গেছো। কি হয়েছে? কি হয়েছে? চিমটা ফোনটা রাখ, আমাকে ফোন করিস না। চিমটা চালো। আঙ্গুরও কয় না। হ্যাঁ ঝগড়াটা শুনো তোমরা সবাই। কি ও লাউডে আছে সাউন্ডটা? সবাই শুনো গাইস ঝগড়াটা লাইভ। মোমো খাওয়া তাহলে ঠিক আছে, ঠিক আছে। তার মানে আম, তার মানে আম আমি খাবো না, আমি নিব। কি নিয়ে দিবা ওটা কথা বলো। ঠিক আছে রাখ ফোনটা, তুই যখন নিয়ে দিবি না চিন্তা তো দালো। কি ফোনটা রাখ, আমাকে ফোন করিস না, ফোনটা রাখ। আজকের ব্লগটা এখানেই। কেমন হয়েছে ব্লগটা একবার কমেন্টে বলবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। তো টাটা গাইস।